আমি তো চাঁদের অনেক মহাগিন হরণি করেছি, তথাপিটা চাঁদ চলে পুছিনি মরি। আমি যে নির্বাই এই মূর্তি দিদিকে স্মরণী করব। কোথায় দিদি? জয় বোন পদ্মা। কি বোন, এই অসময় তুই আমায় কেন করেছিস স্মরণ? তো বুঝনে প্রণাম জানাই দিদি। আশীর্বাদ করি বোন। ওগো দিদি, বল বোন। বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণী করেছি, চাঁদের অনেক মহাগিন হরণি করেছি, তথাপিটা চাঁদে চলে পুছিনি মরি। বলো না কিভাবে পুজো দেবে চাঁদে মরে চরণ তলে? বোন, তুই আর বিলম্ব করিস নি, এই মুহূর্তে চাঁদকে পাঠাবি তুই। বেশ দিদি, আমি বুঝতে পেরেছি চাঁদকে সফল দেব। সে তবে দক্ষিণ পাটনে বাণিজ্য করিবার তরে হ্যাঁ বোন। সেই সুযোগে তারে ভরাডুবি করবো আমি কালী হয়ে নিকলে, তাই না? হ্যাঁ বোন। বেশ দিদি বেশ, তো বুঝনে প্রণাম চলাই, তুমি আশীর্বাদ আমায় করো। আশীর্বাদ করো দিদি। বিশ্ববাজারে বিশ্বপতিত হন। ওই তো দিদি মা যুক্তি দিয়েছে, এই মুহূর্তে ছিল আমি চম্পলা ভুবনে। তাই তো আজ আমি মহাজ্ঞান মন্ত্র হারিয়ে আমি যে বড় শক্তিহীনা হয়ে গেলাম। আবার এইভাবে যদি আমি প্রাসাদে বসে থাকি তাইলে তো আমার রাজ্য অচল হয়ে যাবে। তাই তো এই মুহূর্তে আমি বাণিজ্যে গমন করব। রয়েছে মামা সনকা, সনকাকে ডেকে নিয়ে আমি একটু আলোচনা করে নেই। সনকা কি বলছে? এই কে কোথায় আছিস? আমার সনকাকে পাঠিয়ে দে। প্রণাম তব চরণে। সনকা, বলো গো। তুমি তো জানো সনকা, তুমি তো জানো আজ যতগুলো প্রজা রয়েছে আমাদের মুখপানে চেয়ে রয়েছে, আজ যদি আমি এইভাবে গৃহে বসে থাকি তাইলে পরে তো চলবে না। তাই আমার মনোবাঞ্ছা হয়েছে আমি আবার বাণিজ্যে যাব। তাই বাণিজ্যে যাওয়ার তুমি আমার ব্যবস্থা করে দাও। বেশ, মনে বাসনা জেগেছে বাণিজ্য করিবারে, নিশ্চয়ই আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু একটি কথা। বলো। বলে গেছো পূর্বের কথা। কি গো? শ্বশুর ঠাকুর 13 ডিঙ্গায় বাণিজ্য করেছিল, হ্যাঁ, তাই তোমায় 1 ডিঙ্গা আরো বাড়িয়ে নিয়ে যেতে হবে। আমাদের বাড়িয়ে নিয়ে যেতে হবে? হ্যাঁ। সনকা, তাইলে তাইলে কি করতে হবে আমাদের? আমাদের করতে হবে মধুকর ডিঙ্গা, মধুকর ডিঙ্গা বানিয়ে সে ডিঙ্গায় থাকবে শিবলিঙ্গ এবং মাতার গৌরী পাঠ, তাতে করে যেতে হবে বাণিজ্য করতে। সনকা, বলো গো। তাইলে আর দেরি নয় সনকা, দেরি নয়। আমি এই মুহূর্তে লোক পাঠিয়ে মিস্ত্রিদেরকে ডেকে তাদেরকে ডিঙা নির্মাণ করার অনুমতি দেই, কেমন? সত্য। আরেকটি কথা। হ্যাঁ বলো। যে গাছ দিয়ে ডিঙ্গা তৈরি করা হবে সে সাধারণ গাছ নয় গো। তবে তবে এমন কোন গাছ দিয়ে তৈরি হবে সনকা? সেই গাছের নাম হলো মন পবন। মন পবন? হ্যাঁ, মন পবন কষ্ট দিয়ে আমাদের ডিঙ্গা তৈরি হবে? সত্য। হে সনকা, সেই মন পবনে আবার সনকা বলে গেল, এই মুহূর্তে আমি লোক দ্বারা আমি মিস্ত্রির বাড়িতে পাঠিয়ে দেই ডিঙ্গা নির্মাণ করার জন্য। কাকু 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 ও কাকু, হ্যাঁ কাকু, মানে আমাদের ওই যে রাজাবাবুর ওই যে ওই নৌকোগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ, নৌকোগুলো বানাতে হবে। বানাতে হবে। হ্যাঁ, নৌকোগুলো তাল সব- আছে না, বানাতে হবে না কোনটা? বানাতে হবে। বানাতে হবে তো বলছি। হ্যাঁ। আগের যে যে সিস্টেমে ছিল ওই ওই রকম। ওইগুলো এরকমই, আর অন্য কিছু বাড়তি করতে হবে না? না 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 না, মানে তালটা যেন থাকে, তলটা মানে আচ্ছা, জল আচ্ছা। যেন না ঢুকে। ঠিক আছে, ঠিক জল আছে। ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খালি তৈরি পানি করো। ঢুকবে। পানি যাওয়ার জল আবার আলাদা। ঠিক আছে ঠিক আছে, ওটা ঢুকবে না। এই একটাই তো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তার ভাই এই কাঠ দিয়ে তৈরি হবে? হ্যাঁ, তা কোন কাঠে নেবেন? মানে এই কাঠটা তো বলছি তো। হ্যাঁ হ্যাঁ, না কি কাঠ যেন বললো বাবু, আমি ভুলে গেলাম। এই কাঠটার নাম কি? ওই তো ভুলে গেলাম। মন পবন। হ্যাঁ মন মন পবন। পবন কাঠ। আমি সেই বন পবন। মন পবন গাছের কাঠ এটা। হ্যাঁ। কঠিন শক্ত কাঠের ভাই। তো হবে না?
যেমন তেমন কাঠ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি মেশিন লাগে মেশিন নিয়ে আসবো আমি। না সব আছে আমাদের। ও, আছে। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করো। আমাদের মেশিন সব আছে। এই যে আমাদের ঝালাই করা মেশিন এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যেটা কাটার মেশিন, আর রেদাটা রেদাটা আর এটা হাওয়া দেওয়া মেশিন যেখানে আছে। বাটালি ওটা হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার আর করে সম্পূর্ণই আছে। এটা কি বলে জানো, পরিষ্কার করাটা? রেন্দা রেন্দা হ্যাঁ রেন্দাটা। রেন্দাও আছে। হ্যাঁ করেন করেন তাড়াতাড়ি করেন। ও ডিঙ্গা বানাবো 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 গো, 14 ডিঙ্গা মধু করো বানাবো গো। প্রথমে বানাবো ডিঙ্গা নামে মধু কর ডিঙ্গা। আর তারপরে বানাবো ডিঙ্গা নামে যদু কর ডিঙ্গা। তারপরে বানাবো ডিঙ্গা মণিপক্ষী রাজ ডিঙ্গা। তারপরে বানাবো ডিঙ্গা নামে পক্ষী রাজ ডিঙ্গা। তারপরে বানাবো ডিঙ্গা মণিপক্ষী রাজ ডিঙ্গা। আর তারপরে বানাবো ডিঙ্গা নামে হংস রাজ ডিঙ্গা। আর তারপরে বানাবো ডিঙ্গা নামে চড়া ঠুটু ডিঙ্গা। তারপরে বানাবো ডিঙ্গা নামে গোলাপ পানি ডিঙ্গা। তারপরে বানাবো ডিঙ্গা ঝালমাল ঘর ডিঙ্গা। আর তারপরে বানাবো ডিঙ্গা নামে পক্ষী রাজ ডিঙ্গা। আর একে একে 14 ডিঙ্গা বানানো হইল ডিঙ্গা। ও ডিঙ্গা বানাবো 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 গো, 14 ডিঙ্গা মধু করো বানাবো গো। বানাবো গো, 14 ডিঙ্গা মধু করো। হ্যাঁ এই, দারুণ হয়েছে, দারুণ। দেখো কত ভালো হয়েছে? সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তো দেখো তো হ্যাঁ, খুব ভালো। দেখো এদিকে এদিকে ফুটা ছিল নাকি বন্ধ হয়েছে? দেখো দেখো ভালো করে চেক করে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ফুটা ফাটা আছে নাকি দেখো। হ্যাঁ না 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 ঠিক হয়েছে ঠিক। ব্যাপার হচ্ছে কি হ্যাঁ কালীর দহর জল আছে 13 হ্যাঁ, তাল জল, হ্যাঁ, 13 তাল। আর আর মস্তক বানাইছি 14 তাল। ও এক তালে বেশি, এত বেশি। মানে জলে ডুববে না তাহলে। যতই জল আসুক না। কিছুই হবে হ্যাঁ না। ঠিক ঠিক ঠিক। তাহলে হয়ে গেছে, টাকা পয়সা লাগবে না? টাকা পয়সা তো আর অসুবিধা নেই, রাজাবাবু আছে না? রাজা বুড়ো হচ্ছে বুঝি না, আমার কাছে? এখনই পয়সা লাগবে। হ্যাঁ টাকা দেবো তো। পয়সা ছেড়ে খাতে যাবো আচ্ছা না। আপনাদের ফোন পে নাম্বারটা দেন। না 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 ফোন পে টোন পে করা যাবে না দাদা। আমাদের ওগুলো তো নাই। একদম তাহলে- ডাইরেক্ট ক্যাশ এন্ড ডেলিভারি। দাদা মানে আমি তো ওই রাজবাড়ির সেপাই, মানে চাকর বলতে পারো, মানে আমার নাম বললেই দিয়ে দিবে। বলছি তোমাদের ঠাকুর মন্দিরে পয়সা নাই? হ্যাঁ আছে আছে, অনেক ওখান ঘষি থেকে নিয়ে আসো। আমাদের ঘষি ঘরে অনেক গোলাতে আছে। কোসি ঘরে পয়সা কেন নিবো? তাই আমি টাকা নিয়ে আসছি, আপনারা থাকেন, আমি ঠাকুর- যাবো। আর না 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 ঠাকুর মন্দির পয়সা আছে ওখান ও, থেকে দাও। ঠাকুর এখনই? এখনই পয়সা লাগবে আমাদের। তা আমার নামটা বলবেন, আমার নাম কি জানেন? কি? আমার নাম ভাতার। কি? ওটা আমার নাম হয়? ও জামাই বাবু, জামাই বাবু। নাম রাখা ঢং নাই তোমার বাবার মার তাহলে নাকি? আমি আসছি, ভাতার জামাই বাবুর নাম দাদা, হয়? টাকা নিয়ে আসবো আর যাবো। ঠিক আছে, ফাঁকি মারবেন না তো ফের। চলো 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 ভাই। কোথায় সনকা? যাই গো। তাই তো এক এক করে আমার 14 ডিঙা নির্মাণ হয়ে গেছে। এবার যাব আমি বাণিজ্যে। সনকা বলো। এক এক করে 14 ডিঙা মালদা মাল সব রেডি হয়ে গেছে, ডিঙা নির্মাণ হয়ে গেছে। তাই তো তোমরা
তোমরা এবার ডিঙা চুম্বন করে দাও। বেশ। কোথায় মা দাসী? বলুন রানীমা। বরণডালা নিয়ে এসো, আমরা বেশ। ডিঙ্গা চুমন করব। বেশ রানীমা। গ্যাস নাই, ওই গ্যাস লাইট আছে? এবার আমি 14 ডিঙ্গা চুমন করে স্বামীকে বিদায় দিয়ে বাণিজ্যে পাঠিয়ে দেব। ও ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো ডিঙ্গা চুমাবো গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো ডিঙ্গা চুমাবো গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। ওরে প্রথমে চুমালো ডিঙ্গা নামে মধুকর ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। তারপরে চুমাবো ডিঙ্গা নামে শঙ্খ চুর ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে তারপরে চুমাবো ডিঙ্গা নামে লক্ষ্মী পাশা ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। তারপরে চুমাবো ডিঙ্গা নামে কাজলে আছে ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে পঞ্চমে চুমাবো ডিঙ্গা নামে পরশা ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে তারপরে চুমাবো ডিঙ্গা নামে কোড়া মোড়া ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে তারপরে চুমাবো ডিঙ্গা নামে চন্দ্রফা ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে তারপরে চুমালাম ডিঙ্গা নামে পাঠন পাগল ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে প্রথমে চুমালাম ডিঙ্গা সনে কাবে নানি ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে তারপরে চুমালো ডিঙ্গা যত রে ও গণ ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে জগত জীবন গায় বন্দে বিশ্ব করি ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। আরে দয়া করে মাতৃগণে দেবে উলুর ধন ডিঙ্গা চুমাবো 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 গো শতদল কমল ডিঙ্গা চুমাবো গো। ও ডিঙ্গা চুমাবো 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 গো বন্ধ গানের ডিঙ্গা চুমাবো গো ডিঙ্গা মারে গণ বলুন রানীমা। আমাদের ডিঙ্গা চুমন করা হয়ে গেছে সত্যই বলেছি। সনকা, বলো গো তোমাদের ডিঙ্গা চুম্বন করা হয়ে গেছে, সত্য তবে আমায় বিদায় দাও। ওগো বিদায় দিতে মন চায় না, তবুও যে বিদায় দিতে হবে। বেশ, হরগৌরীর নাম স্মরণ করে বাণিজ্যের পথে যাত্রা করো গো। তাই যাব, কিন্তু যাওয়ার আগে একটি কথা রয়েছে সনকা। এমন কি কথা? এমনই কি কথা রয়েছে, আমার এক এক করে 6-6টি পুত্রকে ওই রাক্ষসী কেড়ে নিয়েছে। তাই তো আমি তোমার কাছ থেকে আবার কুলবাণীকে না গো না, সনকা, বলো না, আমার কথা বলো না, দোহাই তোমার চরণে ধরে বিনয় করে বলি গো। সনকা, 6টি সন্তান হারাবার পর
কুলো পানিকে পেয়ে আমি যেন সব দুঃখ ভুলে গেছি। আমি যে কুলো পানিকে বিদায় দিতে পারবো না গো, আমি কিছুতেই দেবো না কুলো পানি। সনকা, তুমি কেন বুঝতে পারছো না? সনকা, তুমি কেন বুঝতে পারছো না? আজ আমাদের কুলবাণী এই চম্পক নগরের অধীশ্বর হয়ে দাঁড়াবে। আজ যদি আমার সাথে কুলবাণী না যায়, তবে ও বাণিজ্য করা কবে শিখবে? আমরা যে বণিক, আমাদের কাজই হচ্ছে বাণিজ্য করা। ওগো বলো না গো সনকা, মায়ের মন, তুমি কি বুঝবে? আমি একা কিনি কেমন করে গৃহে থাকবো গো? কুলো পানি যে আমার নয়নের মণি, আমি কুলো পানিকে ছাড়া থাকতে পারবো না। সনকা, তুমি কুলো পানিকে নিয়ে যেও না গো। না সনকা, না, তুমি অমন করো না সনকা, তুমি অনমন করো না। আজ যদি কুলবাণী আমার সাথে থাকে, তাইলে পরে আমি বাণিজ্য সমাধা করে আসতে পারবো। আর আমি কুলবাণীকে রেখে দিয়ে আমি যে বাণিজ্যে যেতে পারবো না। তাই তো তুমি আমাকে কুলবাণীকে আমার হস্তে তুলে দাও। আমি যে কুলো পানিকে তোমার হস্তে তুলে দিয়ে এই গৃহে থাকতে পারবো না গো। তুমি আমার কুলো পানিকে নিয়ে যেও না। সনকা, হে কি বলছো সনকা তুমি? আজ যদি কুলবাণী আমাদের সাথে না যায়, হয়তো এই বেটিকানি আবার কুলবাণীকে আমাদের 6 পুত্রের মতো কেড়ে নেবে। আমি চাই না, ওই বেটিকানি আমাদের কুলবাণীকে একটু আচর দিক। তাই তো কুলবাণীকে আমি আমার সাথে বাণিজ্যে নিয়ে যাব। তুমি আমায় দাও, দাও সনকা, দাও। বেশ, আজ যখন কুলো পানিকে নিয়ে যাবে, আমি তাকে ডেকে তোমার হস্তে তুলে দেব। কুলো পানি, বাবা কুলো পানি। বলি মা, বাবা আমায় কেন ডাকলে মাগো? বাবা রে, কেন ডেকেছি জানিস? বলো মা। আজ তোর পিতা আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে চায়। এ কি বলছো জননী? হ্যাঁ বাবা, তুমি আমায় একই কথা শোনালে জননী মা। আজকের দিনে পিতা তোমার কাছ থেকে আমায় কেড়ে নেবে, এই কেমন কথা? পিতা যে আমায় জন্ম দিয়েছে, তুমিও আমায় জন্ম দিয়েছো। পিতা আমায় বড় ভালোবাসে, তুমিও বড় ভালোবাসো। এ আবার কেমন কথা মা? ওরে কুলবাণী, পিতা আমরা জাতিতে বলি, তাই তো আমি যাব বাণিজ্যে। আজ হয়তো আমি তোর সাথে যাচ্ছি, কাল হয়তো তোকে নিজেই যেতে হবে। যদি তোকে আমি শিখিয়ে না দিই বাবা, পিতা তাইলে পরে কি করে বাণিজ্য করবে বলো? তুমি যে রাজ সিংহাসনে বসে এই চম্পক নগরের অধীশ্বর হবে। ওগো পিতা, তুমি সত্যই বলেছ। এই রাজ সিংহাসনে বসে এই রাজ সিংহাসন পরিচালনা করতে হবে, তার জন্য বাণিজ্য করাই অতীব উত্তম। হ্যাঁ বাবা, কিন্তু মা গো, আজকে যে আমাকে পিতৃ আদেশ পালন করতে হবে মা। কুলো পানি, হ্যাঁ মা, হ্যাঁ। পিতৃ আজ্ঞা তোর অনেক বড়। এই মায়ের কোনো মূল্য নেই তোর কাছে। মা গো, বাবা রে, আমি তোমার কখনোই মূল্যহীনা করতে চাইনি জননী। আজকের দিনে সত্যি সন্তানরা সবসময় মাতা পিতার আদেশ পালন করতেই চায়। মা গো, বাবা পিতা যখন আমায় নিয়ে যেতে চেয়েছে, আজকের দিনে তো তোমায় বিদায় দিতেই হবে মা। জানিস বাবা, জানিস পরিবারে এক এক করে চাইনি সন্তানকে আমি বিদায় দিয়েছিলাম। মা গিয়েছিল তারা ডবলে ফিরে ফুলে বাগানে খেলা করতে। তারা কেউ ফিরে এসে আমায় মা বলে ডাকে রে। আজ যদি তোকে বিদায় দিই, হয়তো তুই আর আমায় মা বলে ডাকবি। বাগু, এ কি বলছো জননী? আজকের দিনে বিদায় দিলে আমি আর ফিরে এসে তোমায় মা বলে ডাকতে পারবো না। এই অমঙ্গলের কথা বলো না মা, বলো না।
আজ সকলেই যেন প্রস্তুতি হয়ে গেছে, শুধু তুমি আমায় বিদায় দাও, যেতে দাও গো মা, আমায় পিতৃ আদেশ পালন করতে দাও। বেশ, আমার যত দুঃখ কষ্টই হোক না কেন, আমি তোকে তোর পিতার হস্তে তুলে দেব। ওগো, সনকা, আজ আমার প্রাণাধি কুলোপানিকে তোমার হস্তে তুলে দিলাম। তুমি আমায় কথা দাও, বাণিজ্য থেকে ফিরে আমার হস্তে তুলে দেবে। আমি কথা দিচ্ছি সনকা, তুমি আজ যেমন আমার কুলবাণীকে আমার হস্তে তুলে দিচ্ছ, বাণিজ্য সমাধা করে এসে আবার তোমার কুলবাণীকে তোমার হস্তে আমি তুলে দেব সনকা, আমি তুলে দেব। ওরে মা গো, বাবা, যাওয়ার সময় শুধু তোমার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিই। মা, তুমি আমায় শুধু আশীর্বাদ করে জননী, আমি যেন বাণিজ্য সেরে আবার আমরা নিজের দেশে ফিরে আসতে পারি। বেশ, তাই বিদায় দাও জননী, মা মা বিদায় দাও জননী, মা বিদায় দাও জননী, মা ও তোমায় ছেড়ে যাব মা গো, বিদায় দেওয়া মারে মা গো। আবার ফিরে আসবো মা গো, বিদায় দেওয়া আমারে মা গো। ও বিদায় বেলা, ও গো মাতা, প্রণাম জানাই তোমায় মা গো। কুলোপানি চলে গেল, আমার প্রাণাধি কুলোপানি আমায় ছেড়ে চলে গেল। ওগো মা, ওগো মাতা চণ্ডী, তুমি আমার সন্তানকে দেখে রেখো, আমার সন্তানের সদয় হয়েও মাগো। কুলো
হে এসো এসো পুত্র এসো ও মালদা মাঝিগণ মাল্লাবাজি গণ তোমরা সকলেই আমাদের সঙ্গে এসো। পিতা এসো এসো পুত্র এসো, আজ আমরা বাণিজ্য পথে গমন করি। কোথায় মালদা মাঝি? বিস্মিত বেশ। আর বিলম্ব নয়, আমাদের রিঙ্গাগুলো সারি সারি সাজিয়ে নিয়ে আমরা এই মুহূর্তে যেতে হবে বাণিজ্য করবার জন্য। বাবু আমরা চলে এসেছি। মালদা মাঝি চলো, মালদা মাঝি চলো, আর বিলম্ব নয়। ওই শিব শম্ভুর নাম নিয়ে, মাতা চণ্ডীর নাম দিয়ে এই মুহূর্তে ডিঙাখানি ছিল। ও ডিঙ্গা বাহু রে, ও রে সদাগরের ডিঙ্গা বাহু রে, ডিঙ্গা বাহু রে, সদাগরের ডিঙ্গা বাহু রে, ডিঙ্গা। দেবাদিব মহাদেবের নামে ডিঙ্গা ছাড়িয়া না দিল ডিঙ্গা। ওই আমার মহাদেবের নামে ডিঙ্গা দেখো চালাইতে লাগিল ডিঙ্গা। জয় শিব শম্ভুর জয়, জয় মাতা চণ্ডীর জয়। আবার একে একে ডিঙ্গা সবই সাজায় নিল ডিঙ্গা। ওগো সারি সারি ডিঙ্গা দেখো চালাইতে লাগিল ডিঙ্গা। আজ মহাদেবের নামে ডিঙ্গা চালাইতে লাগিল ডিঙ্গা। ওই আবার পার্বতীর নামে ডিঙ্গা চালাইতে লাগিল ডিঙ্গা। ওই আবার ছোট ডিঙ্গা মধুকর ছাড়িয়া না দিল ডিঙ্গা। ওরে ময়ূর বকে রাজ ডিঙ্গা চালাইতে লাগিল ডিঙ্গা। ও দেখো জগা দহে গিয়ে সদাগর দর্শন দিল ডিঙ্গা। মালদা মাঝি বলো। হঠাৎ করে ডিঙাখানা থেমে গেল কেন? বাবু হ্যাঁ? এটা বাবু জোকাত হো বাবু, বড় বড় জগ। বড় বড় যোগ? হ্যাঁ বাবু। তাইলে এবার উপায়? এত বড় বড়? তাইলে এই ডিঙাখানি যে যোগে ধরে নিল, তাইলে এবার যোগের হাত থেকে কেমন করে মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে বাবু। এই তুই কি দাঁড়িয়ে থাকতে আসছিস এখানে? হ্যাঁ তোর তো খুব বুদ্ধি, যোগ খাবি তুই। হ্যাঁ যোগ যদি একবার খাসি না, তোর একদম পাছাতে বেরোবে, বুঝলি? তুই শোন, ওই যে আমাদের রিঙ্গাতে যে চুন আছে, বস্তা বের কর, বের কর, বের কর। হ্যাঁ দে, তাতে দে। ঢাল, 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 ঢাল। এই তো হ্যাঁ, সব পালিয়ে গেছে। ওরে ছাড়িল যে জোকা দহ করিল গমন ডিঙ্গা। ওরে আমার জোকা দহ ছেড়ে সদাগর চলিতে লাগিল ডিঙ্গা। দেখো কাকড়া দহে গিয়ে সদাগর দর্শন দিল ডিঙ্গা। মালদা মাঝি হ্যাঁ বাবু। হঠাৎ করে আবার ডিঙাখানা থেমে গেল কেন? বাবু এটা হচ্ছে কাকড়া দহ। কাকড়া দহ? কাকড়া আমাদের ডিঙাগুলোকে আটকে দিয়েছে বাবু। এবার তাইলে উপায়? কাঁকড়াটা ধরবো, একটা করে বস্তা ঢুকাবো, আর বাড়ি থেকে রসুন আছে না, রসুন একবারে আর পথ খাবা নাকি? চুপ! এখন এই সময়টা আছে। তবে ওই শিয়ালগুলো ডাক দেন। শিয়ার এখানে কোথায় বাবা?
তুমি এক কাজ করো, তুমি একটা শিয়াল হয়ে যাও, হ্যাঁ। মানে তুই মর্দা শিয়াল হয়ে যাও, হ্যাঁ, হ্যাঁ, আর তুই মাগি শিয়াল হয়ে যা, হ্যাঁ ঠিক। হ্যাঁ। আচ্ছা ওটা কেমন ডাক দেয়? ইমা এখন এটা সব শিখিস নি? হুক্কা, হুয়া 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 হুয়া, আর আমি বলবো, কিয়া হুয়া? হ্যাঁ। তাহলে সব শিয়াল পালিয়ে যাবে, কাকা পালিয়ে যাবে। তাহলে শুরু করি? হ্যাঁ, শুরু করো। আগে আমি করবো না ভাই বলবো? হুয়া 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 হুক্কা হুয়া, কিয়া হুয়া, কিয়া হুয়া। ওরে ছাড়িল কাকা দহ করিল গমন ডিঙ্গা ওরে কাকা দহ ছেড়ে সদাগর চলিতে লাগিল ডিঙ্গা আবার বলবি দহে গিয়ে সদাগর দর্শন দিল ডিঙ্গা মালদা মাঝি বাবু, আবার যেন ডিঙাখানা আমাদের থেমে গেল। হ্যাঁ বাবু, এটা হচ্ছে কলমি দহ। কলমি দাহ। হ্যাঁ, এই কলমির লতা পাতাতে আমাদের সব দিকে আটকে দিছে বাবু। তাইলে এবার উপায়? কোন বেলা কেটে দিতে হবে তো, হ্যাঁ? কাটতে হবে। তবে জলে নামবে কে আবার তুমি এক কাজ কাটতে? করো, তাহলে তুমি এক কাজ করো, খুরকেচি যে নামে যাও। হ্যাঁ হ্যাঁ শুনুন বাবু, এই যে আমাদের যে খুরসান ডিঙাটা আছে না, হ্যাঁ। এটাকে আগিয়ে দিব, হ্যাঁ, খুরসান ডিঙাকে আগিয়ে দিলে? তাহলে ক্যাচ ক্যাচ করে কেটে দিবে বাবু, আচ্ছা, তাহলে খুরসান ডিঙাকে এগিয়ে দাও। আর পরিষ্কার হয়ে যাবে, আর আমরা চলে যাবো। এই আগা, বেশ চলো ওরে খুরু সানো ডিঙ্গা দেখো চালাইয়া দিল ডিঙ্গা ওরে শিবের মন্দিরে গিয়ে দর্শন দিল ডিঙ্গা আবার ডিঙাখানা থেমে গেল। হ্যাঁ, এত ঘন ঘন থামলে যাবো কি করে? সে তো মালদা মাঝে বাবু। আবার ডিঙাখানা কেন থেমে গেল? বাবু, সামনে মনে হচ্ছে এটা কোনো মন্দিরে মনে হচ্ছে না, কি এটা? এ? এই ওই ওটাকে বলেন, সবকিছু আমাদের বলেন। দেখো তো আপনার লোকটাকে কি বলেন। দেখা যায় সামনে? হ্যাঁ মন্দির নাকি এটা? মন্দির? হ্যাঁ। যাও তো তুমি একটু এগিয়ে গিয়ে দেখে আসো। হ্যাঁ মন্দিরে যাবো আমি। কেন? জলে পড়ে গেলে বিধবা হয়ে যাবো না? জলে পড়লে বিধবা হয়ে যাবে? বাবু কিভাবে যাবো? নৌকাটা নিয়ে যাও। নৌকা নিয়ে যাবো? হ্যাঁ, আর গিয়ে- ডিঙাখানা নিয়ে যাও, হ্যাঁ। গিয়ে দেখে আসো ওপারে কিসের মন্দির। ডিঙ্গে নিয়ে যাবো? হ্যাঁ, কি হলো? আমার দ্বারা হবে না। কেন? ওই যে দেখছেন না কি আছে, দেখুন বড় বড়, কি? দেখুন না কি আছে দেখুন। আরে কি আছে? কিসের মন্দির? ওই যে কি বাবরে, জটা নিয়ে বড় বড় সাপ। হ্যাঁ? জটা আছে আর জটা? বড় বড় সাপ। ও, তাইলে আমার দেবাদিদেবের মন্দির রয়েছে। তোমরা একটু অপেক্ষা ওই করো। গাঁজা খাওয়া লোকটা, আরে গাঁজা খাওয়া লোকটা করে বসে আছে। মালদা মাঝি, হ্যাঁ বাবু, এই হচ্ছে আমার পরম দেবতা, আরাধ্যা দেবতা। তাই তো আমরা যখন বাণিজ্যে যাচ্ছি ওই আরাধ্যা দেবতার পুজো করে তারপরেই আবার গমন করব। ও, কেমন? এটা দেবতা, আমি যে গাঁজা খাওয়া লোক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, প্রণাম করেন। বেশ পুজো করুন পিতামহ তারপরে আবার যেতে হবে হ্যাঁ। ওম তস্মায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। তব চরণে প্রণাম পরম পিতা। ওরে ছাড়িল শিবের মন্দির করিল গমন ডিঙ্গা আবার শিবের মন্দির ছেড়ে চলিতে লাগিল ডিঙ্গা দেখো মনসার মন্দিরে গিয়ে দর্শন দিল ডিঙ্গা মালদা মাঝি, বাবু, অদূরে একখানা মন্দির দেখা যায়, দেখো তো ওটা কিসের মন্দির? বলছি বাবু, একটা কথা বলবো। হ্যাঁ, মন্দির তো দেখতে পাচ্ছি বাবু, তো বলছি আমি তো যেতে পারবো না। হ্যাঁ, ওই যে ওই লোকটাকে পাঠান। আরে যাও, হ্যাঁ, তুমি ডিঙাখানা- বেতনটা তো বেশি নাও তুমি। ডিঙাখানা ধারে নিয়ে গিয়ে দেখে আসো। কি হলো? কিলিবিলি কিলিবিলি ফোস মানে? হ্যাঁ, কিলিবিলি ফোস, আমি তো ঠিক বুঝতে পারছি না। বাবু,
হ্যাঁ, যান না একবার দেখে আসুন না আপনি। আমি গিয়ে দেখে আসবো? হ্যাঁ দেখে আসুন না। আচ্ছা, গিয়ে দেখে আসি। আমার আপনার অপেক্ষায় রয়েছে নাকি আপনি? এ? আপনি গিয়ে দেখে আসুন না একবার। আমি যাব? তোমরা কেউ যাবে না? বাবু সময় নষ্ট করে লাভ নেই, আপনি যান না একবার। আমি যাচ্ছি, গিয়ে দেখি। এ কি মালদা মাঝে? এই তো হচ্ছে ওই রাক্ষসীর মন্দির, ওই বেটিকানি মনসার মন্দির। তাহলে এক কাজ করুন, চলো চলো, সবাই মিলে ওই মন্দির খানা ভেঙে গুড়িয়ে দিয়ে তারপরে আমরা বাণিজ্যে যাব। বাবু তাহলে আমি ভাঙি দিই। হ্যাঁ বাবু, হ্যাঁ চলো। আমি একদম চুয়াটা ভাঙবো। হ্যাঁ বাবু। হ্যাঁ ভাঙো। আর আপনি কোটা ভাঙবেন? আমি গোটা ঘরটাই ভেঙে দেবো। হ্যাঁ। থাম রে বেটি, তোকে তো আজকে রে। বাবু, কি হলো? বলছি বাবু আমি যাবো না বাবু, কেন? বাড়িতে বউ আছে বাবু, হ্যাঁ, বাড়িতে বউ আছে। বাড়িতে বউ আছে? হ্যাঁ। তো কি হবে বউ? জানেন না বাবু, হ্যাঁ? যদি এক ছবলে ছবি করে দেয় তাহলে কি হবে? এক ছবলে ছবি করে দেবে? হ্যাঁ। তোমাদের দাঁড়াতে কিচ্ছু হবে না, চেয়ে দেখো আমি যাচ্ছি। ওরে বেটি কানির মুখ দেখে আমার হয়তো সিদ্ধি লাভ হবে না। এই মুহূর্তে আমি মনসা মন্দির ভেঙে চুরমার করে দেবো। ওরে সৌদাগরি, মনে মন্দিরকে ভেঙে করেছিস খণ্ড খণ্ড। এখনো সুযোগ রয়েছে, মর্চনের পুষ্পল্য দিয়ে যা দক্ষিণে পাঠানি, তোর বাণিজ্য মঙ্গল হইবে। ওরে বেটি কানি, আমার মঙ্গলের চিন্তা তোকে করতে হবে না। তোর মঙ্গলের চিন্তা কর, তোর কিসে মঙ্গল তবে হবে? শুনে রেখো চাঁদ, আমিও দেখবো ওই বাণিজ্য করিতে আসিবারি তরি তোমার 14 ডিগা যদি ডুবতে না পারি কালী ভেড়ি কোলে, আমার নাম শিবানন্দিনী পদ্মাবতী রায়। বাবু হ্যাঁ, আপনার খুব সাহস বাবু, কেন? আপনি তাড়িয়ে দিলেন। আমার ভয়ে চলে গেল। ও, তোর ভয়ে চলে গেল? আমি দেখলাম কি, তুই তো দেখলাম সব থেকে পিছনে টিকায় ছিলি, তোর ভাই কি করে পালালো? পিতা, আচ্ছা আচ্ছা আজ 4 সাল বাদ বিসম্বাদ তার সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ। তাই চলুন ছাড়ো। একটিবার আমরা পবিত্র করে নেই, সেই ভোলানাথের নাম স্মরণ করে আমরা ডিঙ্গা ছাড়ব। ঠিকই বলেছ। জয় জয় শিব শিব শম্ভু, শম্ভু। জয় জয় শিব শম্ভু, জয় মাতা চণ্ডী। জয় মাতা চণ্ডী জয়। ওরে ছাড়িল মন সারে মন্দির করিল গমন রেগা। আমার দক্ষিণ পাটনা গিয়ে দ্বারস দিল রেগা। আবার রাজ্যে দেখো সদাগর প্রবেশ করিল রেগা। তাই আমার নাম হচ্ছে চন্দ্রকেতু, তাই পবিত্র রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করি। তাই পিতার দেওয়া সিংহাসনে বসে আগে আমি জানাই শতকোটি প্রণাম। ওগো আমার জন্মদাতা পিতা, তুমি অদূর থেকে আশীর্বাদ করো যেন এই পবিত্র রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে পারি। ওরে ওরে চন্দ্রকেতু, মহানন্দে আর বিশ্রাম করিস নে, একটিবার দেখে দেখ তোর শৃঙ্খলের রাজ্যকে হাজার হাজার দস্যুর দল লুট করে নিয়ে যেতে এসেছে চন্দ্রকেতু। চন্দ্রকেতু এ আমায় অদূর থেকে দৈব বাণী করে জানালো, ওরে রে চন্দ্রকেতু, তুই আর আগারে ঘরে ঘুমিয়ে থাকিস রে, তোর রাজ্যে একদল দস্যু প্রবেশ করেছে। জানে না এই মুহূর্তে আমি জমদণ্ডকে করি স্মরণ। কোথায় জমদণ্ড? নমস্কার বাবু। আশীর্বাদী করি জমদণ্ড। শুনে জমদণ্ড, বলেন। আমাদের এই সিংহ রাজ্যে নাকি একদলে দস্যু প্রবেশ করেছে, তাই তুমি ভালোভাবে পাহারা দিবি সেটা আমাদের গৃহ আমাদের এই রাজ্যে যেন প্রবেশ না করতে পারে। বেশ বেশ বাবু, এই মুহূর্তে আমি এখানে লিখে দেবো আর এখানে আমি থাকবো। শোনো দোষ, এই যে তুমি লিখে দিবে ডঙ্কাই, যে বিনা দেশে যে ডঙ্কাই বাড়ি দিবে, হ্যাঁ। 80 মনের পাথর তোকে বুকে চাপে দেওয়া হবে, আর ওই অন্ধকারে তাদেরকে বন্দি রাখা হবে। বেশ আর আমি কিন্তু সবাই করি বেশি বেশ যথাজ্ঞা বাবু। বাবুর কথা মতো এই মুহূর্তে আমি সাইনবোর্ডে লিখে দরজার মধ্যে টাঙিয়ে দেব
বিনা আদেশে যে ডঙ্কায় বাড়ি দিবে তাকে 80 মনের পাথর বুকে চাপা দেওয়া হবে আর অন্ধকার কারাগারে বন্দি করা হবে। তাই এই মুহূর্তে আমি লিখতে শুরু করব। ক্যাচ 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 ক্যাচ। মালদা মাঝে আমরা অনেক দূর চলে এসেছি। হ্যাঁ দেখো তো এখানে কি লেখা রয়েছে? বাড়ি দেবে না, না কি লিখেছে? ও দেবে না। ও বুঝতে পেরেছি। এটা কোনোদিন কথা হলো? হয়তো ওরা ডঙ্কিয়ে লিখাটা লিখেছে কিসের জন্য জানো? আমরা এই দিক দিয়ে যাচ্ছি, সেখানে ডঙ্কায় বাড়ি দিলে হয়তো আমাদের মালগুলো ওরা খরিদ করে নেবে। তাহলে বাড়ি দিয়ে দেখে। হ্যাঁ বাড়ি দিয়ে দেখো। আচ্ছা বাবু বাড়ি দেব। হ্যাঁ বাবু ডঙ্কা পড়ে গেল। এই যে। ডঙ্কা পড়ে গেল। আচ্ছা কি আপনাদের এত বড় আধ বস্তা? হ্যাঁ, আমরা আধ বস্তা না আসপর্দা। আসপর্দা? মুখের ভাষা খারাপ। হ্যাঁ মশাই আপনি এখানে দেখতে পাচ্ছেন না? আমি দেখো দেখেন, বিনা আদেশে যে হ্যাঁ। ডঙ্কায় বাড়ি দেবে না তাকে 80 মনে পাথর চাপানো দেওয়া হবে। এই যে না, তাহলে তো এখন রেডি হয়ে যাও। না কেন? এই যে বিনা আদেশে ডঙ্কায় বাড়ি দিয়েছে। না রে বাপ, তুই আরে আমি তোমার বাপ না, আমি হচ্ছি আপনার মতনই লোক। ও তোমার নাম কি? আমার নাম হচ্ছে কালদন্দ। আমার নাম জমদণ্ড। আমরা দুইজন মিতা। মিতার ফিতা করলে হবে না। না আমরা বন্ধু তো। বন্ধু তাহলে এক মুঠা বিড়ি নিস। বিড়ি হবে না। তাহলে একটা খৈনি আমার নিস। বাবু যদি জানতে পারে যে আমি বিড়ি নিয়েছি না বাবা, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে ক্যান্সেল করে দিবে। তাকে তোকে তোকে জসিলা খৈনি দেবো। জসিলা করলে হবে না, জসিলা খাইলে আমরা হবে না। আমাকে ছেড়ে দে, চা দিব। চা চা আমি খাই না, আমি চা খাই। বাবা ছেড়ে দে বাবা। হ্যাঁ, আমার না, বাবা বাছা বলে যতই করলে হবে না। আমার এখনো কালভেট বাবু! বাকি আছে। আপনি এই যে অন্ধকার কারাগারে বন্দি করে যান। হ্যাঁ অন্ধকার কারাগারে আপনাকে বন্দি করে দেবো। আমাকে বন্দি করবে? হ্যাঁ কেন? বাবুর আদেশ, এখানে অন্ধকার কারাগারে আপনি ঢুকে যান, আমি বন্ধ করে দেবো। আমি ঢুকে যাব, তুমি বন্ধ করে দেবে? দরজা বন্ধ করে দেবো। ঠিক আছে, আমি এই কারাগারে ঢুকলাম, তুমি বন্ধ করো। বন্ধ করে তোমার বাবুকে ডেকে নিয়ে আসো। বেশ। আই হ্যাঁ, কি ভাবছেন আপনাকে ছেড়ে দেবো? এখনো কালভেট তৈরি করা বাকি আছে বাবা। কালভেট সোজা আঙুলে ঘুটে না, না দেখেন বারবার বলছি তৈরি হয়ে যান। কত মন? 80 মন। বাবরি, এত হ্যাঁ মন? বাবু রে বাবু। বাবা 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 বাবা। বাবা বাসা বললাম না, রেডি হয়ে যাও। তুই আমার ধর্মের বাপ। হ্যাঁ ধর্মের বাপ আর কর্মের বাপ করলে হবে না, রেডি হয়ে যাও। ডঙ্কায় বাড়ি দিলে ছাড়া ছাড়ি কোনো সিন নাই। হ্যাঁ দাঁড়ান আমি নিয়ে আসছি, রেডি হয়ে থাকবেন, এখানে আমার থাকবেন। 4টা বউ বিধবা হয়ে যাবে। 4টা বউ, এক কাজ করবেন, 4টা বউ যখন আসে তাহলে আমাকে 2টা দিয়ে দিবেন। হবে না, কেন? হবে না। রেডি হয়ে যাও। ছেলেটা ভয়ে একদম বাবা এত মনের পাথরকে নেওয়া যায়? আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে। আসিস না রে বাপ। এ বাবা। চুপ! খবরদার নড়াচড়া করবে না, এখানে সোজা হয়ে বাপ একটা হরিণ বিড়ি দিব বাবা। হরিণ, হরিণ দাও আর ভারত দাও আর গোপাল দাও, কোনো ছাড়াছাড়ি সিন নাই। হাই বাপ করলে হবে না, হাই বাপ এখানে নাই। ডঙ্কায় বাড়ি দিয়েছেন, পাথর দেওয়া যাব হবে। তোকে মেসো বলবো বাপ। বাবা 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 বাবা
ওগো ওগো জননী, ওগো মা, মাতা চণ্ডী, আমি যে বড় বিপদে পড়েছি মা, এই বিপদ থেকে বাঁচাও মাগো, তুমি এই বিপদ থেকে বাঁচাও। আমার মালদা মাঝিদের পক্ষে এই 80 মনের পাথর দিয়েছে মা, তুমি আমাদের বাঁচাও মাগো, আমাদের বাঁচাও। মাগো, ও মা, আমরা যে বড় বিপদে পড়েছি, তুমি আমার ডাকে সাড়া দেবে না জননী? একটিবার সাড়া দাও, তুমি একটিবার দেখে যাও আমরা কত বিপদে পড়েছি মা, তোমরা এই বিপদ থেকে আমায় উদ্ধার করো মাগো, উদ্ধার করো। কে ডাকে, কে ডাকে, কে ডাকে মামা বলে, কে ডাকে, কে ডাকে, কে ডাকে মামা বলে। চাঁদ মাগো, এমন কি বিপদে পড়ে আমায় স্মরণ করেছে পুত্র মোহন? ওগো জননী, আমরা যে বড় বিপদে পড়েছি, আমাদেরকে বন্দি করেছে, আমার মালদা মাঝিদেরকে 80 মনের পাথর বক্ষে চাপা দিয়েছে মা, তুমি এই পাথর থেকে মুক্তি করো মাগো। বেশ, তোমার আশায় আমি পূর্ণ করব। বিপদে বললেই স্মরণ করলে আমি উগ্রচণ্ডী মহামায়া উল্কার বেগে এসে আমি তোমায় উদ্ধার করে নেব। তাই থাকো পুত্র, কিছুক্ষণ নিশি প্রভাত হলে খুলে দেব তোমার হস্তের বন্ধন। এই মুহূর্তে 80 তলা ওই লৌহ শৃঙ্খল আমি 80 তলায় পরিণত করলাম। তব চরণে শতকোটি প্রণাম মাগো। দেখো, 80 মনের লৌহ শৃঙ্খল আমি 80 তলায় পরিণত করেছি মা, তব চরণে মম শতকোটি প্রণাম। আশীর্বাদ এই করি। বিপদের সময় যেন আমি তোমায় ডাকলে পাই জননী। বেশ পুত্র, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার মুক্তির আমি ব্যবস্থা করে দিচ্ছি। তাই যেন হয় মা, তাই ওরে, ওরে। করো মা, তাই করো। ওরে ওরে চন্দ্রকেতু, কত নিদ্রা যাও তুমি, একটিবার জেগে তুমি চেয়ে দেখা এসেছি তোমার নিকটে আমি উগ্রচণ্ডী মহামায়া। তুমি যদি তাদের মুক্তি না করো তাহলে তোমার সর্বনাশ করব। তারা কোনো 1600 ডাকাতের সর্দার নয়, তারা হচ্ছে তোমার মিত্রবর। তুমি যদি তাদেরকে মুক্তি না করো, তোমার এই সুসাগর রাজ্যকে আমি পুড়ে ছাই করে দেব, করে দেব, করে দেব। কে আমায় বলে গেল, ওরে রে চন্দ্রকেতু, যাদেরকে তুই বন্দি করেছিস তারা কোনো শত্রু নয়, ওরা হচ্ছে রাজি মৃত্যুভর। হে, কোথায় কোথায় জমনন্দ? বলেন বাবু, নমস্কার। শোনো শোনো, তাদেরকে তুমি বন্দি করেছো, হ্যাঁ বাবু, আপনার কথা মতো। তাদেরকে মুক্তি করে দাও, তারা কোনো শত্রু নয়, তারা আমাদের মৃত্যুভর। হ্যাঁ সর্বনাশ, আপনার মিত্র। হ্যাঁ, এতক্ষণ মনে হয় ছেলেটা মনে হয় এত পায়খানা করে একদম একদম একাকার করে দিয়েছে। তুমি তাদেরকে বেশ মুক্তি বেশ করে দাও। বাবু, বাবু, হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ বলো। বলছিলাম আপনাকে মুক্তি দেওয়া হলো। আমাকে মুক্তি দেওয়া হলো? শুধু আমাকে মুক্তি দিলে তো হবে না, আমার যে মালদা মাঝিরা রয়েছে তাদেরকেও মুক্তি করে দিতে হবে। বেশ 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 বেশ। দাদা আপনি বেঁচে আছেন? দাদা আপনাকেও মুক্তি দেওয়া হলো। হ্যাঁ শোনে এত শক্তি আপনার। তাহলে আপনি এক কাজ করেন, ওই 80 মনের পাথরকে আপনি ওই জায়গায় রেখে দেন। হ্যাঁ আপনারা দেখছি প্রচুর শক্তি। হ্যাঁ ওটা রেখে দেন। হ্যাঁ ভেঙে যাবে, ভেঙে যাবে। হ্যাঁ শোনো মিথ্যভর, আমি জানতে চাই তোমাদের বাড়ি কোথায়
আর আমি বিনা আদেশে তোমাদেরকে আমি বন্দি করেছিলাম, তাই আমার অপরাধ হয়েছে, আমায় ক্ষমা করে দিও। না না না, ক্ষমার কিছু নেই, ভুল হয়তো আমাদেরই হয়েছে। তবে জানতে চাই তোমাদের বাড়ি কোথায়, আর তোমরা কেন শিখাই সিংহ রাজ্যে বলে তো? আমাদের বাড়ি কোথায় সিপাই? তুমি বলে দাও আমাদের বাড়ি কোথায়, বলে দাও। চম্পলানগরে। তাই এসেছো এই সিংহল রাজ্যে কেন? তার আগে আমি জানতে চাই তোমার নাম কি বলতে পারো? আমার নাম হচ্ছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? চম্পকনগরের অধীশ্বর চাঁদ সদাগর আমি। তাই তো বণিক পুত্র হয়ে আমি বাণিজ্যের কারণে এসেছি আপনারই এই রাজ্যে। তাই আমার নাম হচ্ছে চন্দ্রকেতু। চন্দ্রকেতু? আরে তোমার নাম হচ্ছে চন্দ্রপতি। তাই তো আমাদের নামে নামে মিল রয়েছে, তাই না? মিথ্যাবন, আজ থেকে আমরা হয়ে গেল মিথ্যাবন। আসুন আমরা একটি বারে খোলাখলি করি। বসুন মিথ্যাবন। আমরা যাচ্ছি। এটা কি হলো? আর আলিঙ্গন? মানে তোমরাও আলিঙ্গন করলে? হ্যাঁ, আমরাও আপনারা যেটা করলেন আমরাও করলাম। ও, তোমাদের নামে নামে মিল রয়েছে বলে ওই তোমরা আলিঙ্গন করলে। দণ্ডতে মিল রয়েছে জন্য তোমরাও মিত্রতা করে নিলে। সাই ও ঠিক আছে ঠিক আছে। তবে মিথ্যাবন, হ্যাঁ, এই সিংহ রাজ্যে কেন এসেছে আপনি জানতে চাই? আমরা এসেছি বাণিজ্য করতে, আমাদের কাছে ভালো ভালো দ্রব্য রয়েছে, তাই তো? এমন কি দ্রব্য রয়েছে বলতে পারি মিথ্যাবন? সেপাই, আমাদের কাছে যে দ্রব্যগুলো রয়েছে এই দ্রব্যগুলোর কথা যদি আমাদের মিত্রকে না বলি, বলতে হবে। বলেন। ওই না পানো পাতালো এ হাতে, শোনো সাধু সদাগরে কহে, শোনো মিতা পানের বাঁকা, হে মিতা, শোনো মিতা পানের বাঁকা। বুঝতে পারলেন মিতা? মানে পানপত্র নিয়েছে? পানপত্র? এমন কি এই সুস্বাদ জিনিস নাকি? একবারে প্রচন্ড সুস্বাদ। এই ভক্ষণ না করলে পরে, মুখে না দিলে পরে এর সুস্বাদ বোঝা যাবে না। তো মিথ্যাবন, তারপরে কি হবে জানো? কি হবে তারপরে? ওই না, এক ডিঙ্গা পান পাতা নেব, দু ডিঙ্গা ভোজে পত্র নেব, তবু না হয় পানের সমান, হে মিতা, তবু না হয় পানের সমান। আরে এক নৌকো পানি নেব, দুনো খোঁজি পত্র নেব, তবু হবে পানির সমান, হে আরে তবু হবে পানির সমান। মিত্র, আরো দ্রব্য রয়েছে। শুনুন শুনুন, বাবু, তাহলে যে আমরা পান নিব, হ্যাঁ। এমন কি সুস্বাদ জিনিস, তাহলে আমাদেরকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা না করে নেওয়া যায়? হ্যাঁ, তুই ভালোভাবে পরীক্ষা করবি। হ্যাঁ, আগে পরীক্ষা করব, তারপরে কোনো কথা, তারপরে আমরা জিনিসপত্র দেবো। কই পান কোথায়? চুন, তারপর দেব খয়ের, তারপর একবার মুতে দেব। ওটা বাবু, ওটা ওটা কি মুতে দিবেন? আরে মতি জর্দা মতি। আমি ভাবছি মানে মুতি দিবেন নাকি? আরে না, আমি খাবো না। আমার বাবু খাবে না, আমি খেলি হয়ে গেলাম। হ্যাঁ, মুখে ঢুকে দেবো। কেমন টেস্ট লাগছে?
একই তোমার মুক্তি যে রক্ত বের হচ্ছে এ সুসৎ জিনিস নয়, হয়তো তারা বিষ নিয়ে এসেছে মৃত্যুবার। একই দেখো আমার শিবায়ের মুক্তি যেন রক্ত বের হচ্ছে মৃত্যুবার। মিত্রবর, এই রক্ত নয়, আরে কি এ পানের কষ। যে লাল রঞ্জিত হয়েছে এটি হচ্ছে পানের কষ। তারপরে দেখুন কিছুক্ষণের মধ্যেও ভালো বলবে। এখন কেমন লাগছে? বাবু এখন হাওয়া হাওয়া লাগছে। তাহলে তো এই সুসৎ জিনিস নিতে হবে, তাই না? তাহলে এক নৌকো পান নিলে দু নৌকো ভজ্জিবত্ত নিব। হ্যাঁ, তবু না হবে পানের সমান। পানেরও সমান। আমি নেব পান নেব, পান দেবেন। আমি দু নৌকো ভজ্জিবত্ত দেব। আচ্ছা। আরো কি রয়েছে বিদ্যমান? আরো অনেক কিছু রয়েছে, যেমন জিরা রয়েছে। এক নৌকো জিরো দেব, দু নৌকো হিরে নেব, তবু আমাদের এই জিরের সমান হবে না। ও যে জিরার দাম, তাই না? শোনো, তুমি ভালোভাবে মালগুলো গুছিয়ে নেবে, আর আমি আমার মিত্রবর ওই রক্তমালার ঘাটে কিছু সময় বেশি। বেশ, চলো না মিত্রবর। হ্যাঁ চলুন মিত্রবার। আরে না শোনো, তাহলে হ্যাঁ, আপনি আগে দিয়ে দেন পান পাতা? পান পাতা দিয়ে দেন, এক নৌকা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে রেখে দেন, ওখানে রেখে দেন না, ঠিক আছে। আর আপনি কি নেবেন? ভোজ্যপাত। ভোজরি মতো কত নেবেন? দু নৌকো? হ্যাঁ, দু নৌকো দাও। আর আর কি জিরা 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 জিরা? হ্যাঁ, এক নৌকা দিয়ে দেবো। হ্যাঁ, এক নৌকা। হ্যাঁ, পড়ে যাবে, পড়ে যাবে। আর হীরা দাও, হীরা। এই, আমি দু নৌকা হীরা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে? এক কাজ করেন, কি? চলেন আমাদের রাজ্যটা আপনাকে একটু ঘুরে ঘুরে আর দেখি। এটা এটা থাক। কি করবেন? যাওয়া যাবে না। কেন? আমি হিরে জিরের সব নিয়ে চলে যাবো একসাথে। আরে রাজ্যটা ঘুরে নিবেন, চলেন না। ও, ঘুরতে? আমাদের রাজ্য থেকে হারাবে না, কোথাও হারাবে না। চলেন, চাটা খাবেন? ওই তো চাঁদ চলে চলেছে ওই বাণিজ্য করে গৃহমাঝের ফেরার পথেই। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছেড়ে যাবো আমি কালীদহের কুলি, তার 14 ডিঙা ভরাডুবি করবো আমি কালীদহের জলি। আর বিলম্ব নয়, তাই তো এই মুহূর্তে ছেড়ে যাবো আমি ইন্দ্র দাদার কাছে, 4 ব্যাগ 64 জুগড়িকে নিয়ে আসবো আমি, আর কালীদহের কুলে ঝড় বলে সন্তুলে তুলবো আমি। হ্যালো, মালদা মাঝি, হ্যাঁ এগিয়ে আসো মালদা মাঝি। মালদা মাঝি, চেয়ে দেখো তো মালদা মাঝি, চেয়ে দেখো তো ওই নিশানে কোনো যেন মেঘ লেগেছে নাকি? তাহলে বাবু আমাদের যাওয়া হবে না? হ্যাঁ, কেন যাওয়া হবে না? ওই যে মাঝিরা সবাই সাবধান করে দিন। হ্যাঁ মালদা মাঝি, হ্যাঁ, তাহলে আপনারা সবাই সাবধান হন। নিশ্চয়ই বুঝি এই- বৈশাখী ঝড় আসবে। তাড়াতাড়ি করে এই ইয়েটা পার হয়ে যাবো। চলুন, কি? চলুন চলো। চাঁদ চলে চলেছে, তাই তো এই মুহূর্তে কালীদহের কুলে আমি মালদা মাঝি, ঝড় বলে সন্তুলে তুললাম, 4 ব্যাগ 64 কোটি জুগড়িকে ছেড়ে দিলাম কালীদহের কুলে। মাল্লা বাজি তোরা সাবধান হয়ে যাও। বাবু, চম্পল করছে বাবু। মালদা মাঝি, বাবু, ও ওই তো যেন একখানা ডিঙা ডুবে গেল। হে চলে 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 যাচ্ছে। বাবু। এ মালদা মাঝি, বাবু, মালদা মাঝি, মালদা মাঝি। হে কি, এই দেখতে দেখতে যেন আরেকখানা ডিঙা ডুবে গেল। বাবু। মালদা মাঝি, বাবু। আর মালদা মাঝি, আমরা বোধহয় প্রাণে বাঁচবো না। হ্যাঁ বাবু, চলো। এই আরেকটু এগিয়ে চলো, হাওয়া তার- তাড়াতাড়ি চলো, চলো চলো বাবু চলো। মালদা মাঝি, বাবু। আর একটু এগিয়ে গেলে পরে হয়তো চলে আসবো। টলমল ওই দেখো, দেখুন। ওই মেঘখানা যেন আমাদের দিকে আসছে, জলের ঢেউ দেখো কত জোরে আসছে। মালদা মাঝি, চলো ভালো করে ডিঙাখানা ধরো শক্ত করে, চলো চলো বাবু চলো চলো। মাঝি, এক এক করে যেন সব ডুবে গেল। এ কি হচ্ছে ওগো জননী, ওগো মা, মাগো তুমি আমায় বাঁচাও, মাগো তুমি আমায় বাঁচাও, দর্শন দে
দর্শন দে একটিবার, দর্শন দে। দর্শন দে একটিবার মায়া আমার, দর্শন দে একটিবার। মাগো, ওগো মা, তুমি আমার বাঁচাও, তুমি বাঁচাও। মা বলে যে বাডাকে আমি আসি ছুটে, মা বলে যে বাডাকে আমি আসি ছুটে। মাগো, ওগো মা, তুমি আমায় বাঁচাও, ওগো জননী। হইবে না তার প্রভু মর, আসিব আমি ছুটে। বলো চাঁদ, কেন স্মরণ করেছো মনে? হে জননী, বলো পুত্র মা। মাগো, এক এক করে আমার সব ডিঙাখানা যেন সাগরের জলে টলিয়ে গেল, শুধু আমার ডিঙাখানায় রয়েছে। মাগো, তুমি আমার ডিঙাখানায় কান্ডারি হয়ে থাকো মা জননী। বেশ, বুঝতে পেরেছে কুচক্রি কানের ছলনা। তুমি তুমি ভয় করো না, আমি প্রচন্ডী মহামায়া তোমার কান্ডারিতে, আমি তোমার ডিঙ্গাতে কান্ডারির উপরে রইলাম, দেখবো কি করে ডিঙ্গা তলিয়ে দেয়। এসো মা, এসো, তুমি আমার ডিঙ্গাতে এসো। তাই তো সমস্ত ডিঙ্গা ডুবে দিয়েছি, রয়েছে ওই মধুকর ডিঙ্গা, এই মুহূর্তে তোলাম আমি। একই না, ওই ডিঙ্গার মস্তলে যেন মাথা রয়েছে, তাই তো এই মুহূর্তে আমি পিতার নিকটে যাব। পিতা, মাগো, তুমি আমার কান্ডারি হয়ে থাকো মা, তুমি আমার ডিঙাতে কান্ডারি হয়ে থাকো। পার্বতী, স্বামী, তুমি এসেছো? কি করছো তুমি গো এখানে? কেন? ভক্তের প্রাণ রক্ষা করতে এসেছি। ও তাই বুঝি? হ্যাঁ। তুমি তোমার ভক্তির প্রাণ রক্ষা করতে এসেছো? হ্যাঁ, হ্যাঁ। ওগো ওগো, চলো চলো, বিলম্ব না করে তুমি আমার সঙ্গে ছিল কৈলাসে গো। না, আমি কিছুতেই তোমার সঙ্গে আমি যাব না। ভক্তর অধীন ভগবান, আমরা ভগবান হয়ে ভক্তকে না রক্ষা করলে কে আমাদের পুষ্পাঞ্জলি দেবে? জানি গো জানি, কিন্তু জানো গো প্রিয়ে, বলো। এ হচ্ছে ব্রহ্ম অভিশাপ রয়েছে তার উপরে, এই অভিশাপ কখনো লঙ্ঘন হবার নয়। তুমি এসো, তুমি চলো আমার সঙ্গে কৈলাসে। যত ব্রহ্ম বিষয় থাক না কেন, ভক্তকে ছেড়ে দিয়ে আমি তোমার সঙ্গে ওই কৈলাসে কিছুতেই যেতে পারবো না। সত্যি বলছি পার্বতী, ভক্ত যখন রয়েছে তার প্রাণ রক্ষা দায়িত্ব আমাদের, তাই চলো আমিও তোমার সঙ্গে ভক্তের প্রাণ রক্ষা করবো। কেমন? বেশ পুত্র, দেখেছে তোমার আরাধ্য দেবতা এসেছে, জানাও তাকে সহস্র প্রণাম। প্রভু এসেছো, প্রভু এসেছো, আমার ডাকে দিয়েছো সারা, তব চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি ভক্ত প্রিয়ে, দাও দাও, এসো আমরা দুই একসঙ্গে করবো। বেশ, তাই হবে। চলো। জননী, জননী। ওই তো ওই তো পিতা যেন মাতাকে নিয়ে গেছি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ভবন নন্দন হনুমানকে স্মরণী করব। কোথায় ভবন নন্দন? জয় শ্রীরাম। আশীর্বাদ করে পুত্র আমার, আর বিলম্ব করো না পবন নন্দন। এই মুহূর্তে চলে যাও কালিদাহের কোলে, সেইখানে রয়েছে চাতু সদাগরের মধুকরী ডিঙ্গা,
সেই ডিঙ্গা তুমি তলিয়ে দেবে ওই কালীদহের চালে। বেশ মা। কিন্তু শোনো, ওই ডিঙ্গার মস্তলে রয়েছে শিবলিঙ্গ গৌরীপাঠ, সেই শিবলিঙ্গ সরিয়ে দিয়ে তুমি ডুবাবে ওই নৌকা কালীদহের চালে। বেশ মা। জয় শ্রীরাম। এই তো আমি চলে এসেছি কালিয়াদহ। হে কি পবনপুত্র হনুমান, তুমি বোধহয় আমায় রক্ষা করতে এসেছো বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আমার রামচন্দ্র বোধহয় আমাকে রক্ষা করতে পাঠিয়েছে। হ্যাঁ, তার আগে তোমাকে আমার একটা শর্ত আছে। বলো। যার সাথে তোমার বিসম্বাদ আছে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে। কায় যার সাথে বাদ বিসম্বাদ রয়েছে তার চরণে আমার পুষ্পাঞ্জলি দিতে হবে। হ্যাঁ। ওরে মুখ পোড়া হনুমান, তুই আমায় উপদেশ দিবি আর আমি ওই কুচক্ষের চোখে চরণে পুষ্পার্পণ করব? না, কোনোদিনও করব না। এতে আমার প্রাণীকে বিসর্জন করবো এই সাগরের জলে, তবু আমি ওই বেটিকানির চরণে পুষ্পার্পণ কোনোদিনও করব না। বেশ, তাহলে দেখো আমার খেলা। জয় শ্রীরাম। ভগজননী, তুমি রক্ষা করো। ও প্রভু দেবাদিদেব মহাদেব।